হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকাল এত গরম পড়েছে যে এখন বিকেলের দিকটাও আর বাইরে বের হওয়া যায় না। কদিন আগে পর্যন্ত দিনের বেলাটা একটু গরম হলেও বিকেলের দিকটা বেশ আবহাওয়াটা ঠান্ডা হয়ে যেত। আর এখন প্রায় রাত্রি ১২টা ১টা পর্যন্ত একটা গরম বাতাস চলে, একদম লুয়ের মতন। এখন আবার দিনটাও একটু বেড়ে গেছে, সন্ধে হতে হতে ওই ৭টা ৭:৩০ মতন বেড়ে যায়। টেম্পারেচারটাও কদিন হলো বেড়ে গিয়ে ৪০ ৪১ ডিগ্রি মতন হয়ে গেছে। আর আজ ছুটির দিনে যেহেতু বাড়িতেই আছি, তাই জলখাবারে একটু স্যান্ডউইচ আর কফি বানাচ্ছি। কাল রাতে এক কাণ্ড ঘটেছে আমাদের সাথে। কাল রাত্রি ৯টা ৯:৩০টার দিকে ডিনার করার পর একবার সামনের ওই মার্কেটটাতে গেছিলাম। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছেন, এই ব্ল্যাঙ্কেটটা আর প্রীতমের কয়েকটা জামা কাপড় লন্ড্রিতে দেওয়া ছিল, সেগুলোই আনতে গেছিলাম। জিনিসপত্র নেওয়ার পর পার্কিং থেকে গাড়ি বের করছি, এমন সময় আমাদের গাড়ির পেছনটা গিয়ে ধাক্কা মারলো অন্য একটা গাড়িকে। আসলে কি হয়েছে, পার্কিং এর পেছনে যে রাস্তাটা ছিল, সেই রাস্তা দিয়ে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ করে বেরিয়ে যেতে যেতে উনি কি করেছেন, ব্রেক করেছেন। ব্রেক করার জন্য উনিও বুঝতে পারেননি যে আমাদের গাড়িটা বেরিয়ে আসছে, আর আমরাও বুঝতে পারিনি যে উনি এরকম যেতে যেতে হঠাৎ করে ব্রেক করবেন। তাতে কি হয়েছে, আমাদের গাড়ির পেছনটা গিয়ে লেগেছে একদম তার গাড়ির পেছনে। গাড়ি থেকে বেরিয়ে দেখি যে গাড়িকে ধাক্কাটা লেগেছে সেটা হচ্ছে রেঞ্জ রোভার। আর এই ধাক্কার কারণে ওনার গাড়ির পেছনের লাইটটাও ভেঙে গেছে, আর আমাদের গাড়ির পেছনের লাইটটা ভাঙেনি কিন্তু ফাটল ধরে গেছে। প্রথমে তো একটুখানি টেনশনে পড়ে গেছিলাম যে রেঞ্জ রোভার তো দামি গাড়ি, এই গাড়ির কাঁচ ভেঙেছে, মানে পেছনের লাইটটা ভেঙে গেছে, এর ক্ষতিপূরণ দিতে তো অনেকটাই টাকা লাগবে, কারণ দামি গাড়ির পার্টসের দামও অনেকটাই দামি হয়। সেই ভেবেই প্রথমে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে ঠিক কি জানি বাবা কত টাকা আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে না দিতে হবে। যার গাড়িতে ধাক্কা লেগেছে উনি ক্ষতিপূরণ দেওয়ার কথা না বলে বললেন পুলিশকে কল করার কথা। তো পুলিশকে কল করা হলো, ১০ মিনিটের মধ্যে পুলিশও চলে আসলো। তারপরে আমাদের স্টেটমেন্ট নিল, আর স্টেটমেন্ট নেওয়ার পর আমাদেরকেও ফাইন লাগালো আর ওনাদেরকেও ফাইন লাগালো। এই দেশে কোনো কারণ ছাড়াই মেন রাস্তায় গাড়ি দাঁড় করানোর কোনো রুলস নেই। আসলে উনি এই রুলসটাই ব্রেক করেছেন, যার জন্য ওনার ওপর ফাইন লেগেছে আর আমাদের ওপর ফাইন লেগেছে রংলি ড্রাইভ করার জন্য। অনেক সময় শুধুমাত্র স্টেটমেন্ট থেকে বোঝা যায় না যে দোষটা অ্যাকচুয়ালি কার। সেক্ষেত্রে পুলিশকে সিসিটিভি ক্যামেরা চেক করতে হয়। যাই হোক, আমাদের ক্ষেত্রে সেটা করতে হয়নি। এবার বলি, গাড়ির যে ক্ষতি হয়েছে সেটা সম্পূর্ণটাই ঠিক করা হবে ইন্স্যুরেন্স থেকে। ওনারটা ওনার ইন্স্যুরেন্স থেকে হবে আর আমাদেরটা আমাদের ইন্স্যুরেন্স থেকে হবে। এক্ষেত্রে যদি কেউ পার্টিকুলার একজন দোষী হতো, মানে ধরে নিন যদি আমরা দোষী হতাম, সেক্ষেত্রে কিন্তু ওনার যে গাড়ির ক্ষতি হয়েছে তার যে খরচটা সেটাও আমাদের ইন্স্যুরেন্স থেকেই যেত। প্রথমের দিকে আমি ভাবছিলাম উনি হয়তো বোকার মতন কাজ করেছেন। উনি যদি পুলিশকে কল না করে আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে নিতেন তাহলে হয়তো আমাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিতে হতো। কিন্তু পরে বুঝতে পারলাম ওনাকে যদি ওনার গাড়ি ঠিক করতে হয় সেক্ষেত্রে ওনাকে ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে, আর ইন্স্যুরেন্স ক্লেম করতে গেলে লাগবে পুলিশের রিপোর্ট। সেজন্যই পুলিশকে কল করাটা অবশ্যই জরুরি ছিল। এই যে, এই দেখুন, 500 দিরহাম মানে প্রায় ১১,৫০০ টাকা মতন আমাদের ফাইন লেগেছে, কিন্তু লাকিলি কোনো ব্ল্যাক পয়েন্টস এড হয়নি। ব্ল্যাক পয়েন্টস এর কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। সেটা হচ্ছে প্রত্যেক ট্রাফিক রুলস ব্রেক করাতে বা ট্রাফিক ভায়োলেশন এ ধীরে, ধীরে ব্ল্যাক পয়েন্টস এড হতে থাকে। যেমন ধরুন কেউ যদি রেড লাইট জাম্প করে, সেক্ষেত্রে তাকে 1000 দিরহাম মানে ২৩,০০০ টাকা মতন ফাইন তো দিতেই হবে। এছাড়াও 12 ব্ল্যাক পয়েন্টস এড হয়ে যাবে। এইভাবে ব্ল্যাক পয়েন্টস এড হতে, হতে যখন সেটা 100 ব্ল্যাক পয়েন্টস হয়ে যাবে, তখন সেই ড্রাইভিং লাইসেন্স ক্যানসেল হয়ে যাবে। আমাদের দেশের মতন এই দেশেও যদি কেউ রেড লাইট জাম্প করে বা নো পার্কিং এ পার্কিং করে, আবার যদি কারো কাছে লাইসেন্স না থাকে বা যদি সেটা এক্সপায়ার হয়ে যায়, এ সমস্ত ক্ষেত্রে তো ফাইন লাগবেই। এছাড়াও এখানে যদি কেউ অপরিষ্কার গাড়ি চালায় বা ধরুন ১০ বছরের ছোট বাচ্চাকে ফ্রন্ট সিটে বসায়, সেক্ষেত্রেও কিন্তু ফাইন কাটবে। এই দেশের সবথেকে কমন ফাইন, যেটা প্রায় প্রত্যেকেই একবার না একবার দিয়ে থাকেন, সেটা হলো ওভার স্পিডিং এর ফাইন। মানে প্রত্যেক রাস্তাতে যে স্পিড লিমিট লেখা থাকে, সেই স্পিড লিমিটে যদি কেউ জোরে গাড়ি চালায় সেক্ষেত্রে যেমন তাকে ফাইন দিতে হয়, আবার তার থেকে যদি কেউ স্লো চালায় সেক্ষেত্রেও তাকে ফাইন দিতে হয়। আবার ধরুন যদি কেউ গাড়ি কিনে সেটাকে ১-১.৫ মাস না চালিয়ে লোকাল পার্কিং এ ফেলে রাখে, প্রথমে তো সেই গাড়ির উপরে নোটিশ লাগানো হবে যে গাড়িটাকে সরানোর জন্য। তারপরও যদি গাড়িটাকে না সরানো হয়, তাহলে গাড়িটাকে তুলে নেওয়া হবে এবং তার উপর প্রায় 400 দিরহাম মানে ৯,০০০ টাকা মতন ফাইন লেগে যাবে। এই যে, এখন দুজনে বসে অনলাইনে সেই ফাইনটাই পেমেন্ট করে দিচ্ছি।
নইলে আবার ভুলে গেলে লেট পেনাল্টি লেগে যাবে। সেটাও আবার কম না, মিনিমাম 50 দিরহাম, মানে প্রায় 1200 টাকার সমান। এই দেশে যে কোনো ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করলে যে ফাইনগুলো লাগে সেগুলোর অঙ্কটা অনেকটাই বেশি। ঘড়িতে এখন সন্ধে 7টা মতন বাজছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। রাতের রান্নাটা নয় তারপরেই শুরু করব। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।